1.6 মিলিয়নের বেশি ভিউ, 8,000-এর বেশি কমেন্টে শুধু তোমরা একটা জিনিসই জানতে চেয়েছিলে, মায়ের কানের অবস্থা এখন কেমন আছে। সত্যি বলতে এত মানুষের ভালোবাসা আর চিন্তা দেখে মনটা ভরে গেছে। তাই আজকে দিনটা শুরুটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মা ভাইকে খুব আদর করছে আর বাবা রান্নাঘরে ব্যস্ত। সেই দৃশ্যটা দেখে মনে হলো সংসারের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় সুখ। আমি সোজা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করলাম। এর মধ্যেই বাবার বানানো চাও তৈরি। ওদিকে টুম্পাও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমাদের আদরের বাবু এখনো গভীর ঘুমে। একটু পর সবাই একসঙ্গে বসে চা খেলাম। তারপর বাবু ঘুম থেকে উঠে এলো। মা বাবা দুজনেই ওর সঙ্গে খেলায় মেতে উঠলো। এর মাঝেই টুম্পা মায়ের কানের ওষুধ লাগাতে এলো। বলতার কামড়টা এতটাই খারাপ ছিল যে জায়গাটা এখনো লাল হয়ে ফেটে আছে, আর আমাদের বাবু সবকিছু খুব মন দিয়ে দেখছিল। এরপর টুম্পা ঘর পরিষ্কার করতে লাগলো। বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু বাবু যখন দেখলো তার দাদু বেরোচ্ছে তখন সেও অফিসে যাওয়ার জন্য জেদ আরম্ভ করলো। ওকে দেখে হাসিই থামছিল না। এদিকে মা আমার জন্য ছাতুর শরবত বানিয়ে আনলো। শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে মা বাবুকে দাদুর কাছ থেকে সরিয়ে নিয়ে এলো। আর হ্যাঁ, গতকাল আমি যে সুরটা বাজিয়েছিলাম, যারা সঠিক বলেছিলে তারা হলো। তোমাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের শুটটা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর টুম্পা জল ভরতে গেল, আর আমাদের বাবু শুরু করলো তার দুষ্টুমি। কিছুক্ষণ পর ওর মা ওকে খাওয়াতে লাগলো, আর আমার মা নিজের হাতে আমাকে খেতে দিল। দিনের শেষে বুঝলাম সুখ মানে বড় কিছু না, মা বাবার ভালোবাসা, সন্তানের হাসি আর পরিবারের সঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনের আসল সম্পদ।